আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা ভাবতেছেন যে একটা পাওয়ার টিলার বা একটা ট্রলি গাড়ি কিনবেন পুরানো, সেটা আপনারা কিভাবে বুঝবেন যে সেই গাড়িটা বা ট্রলিটা কত পার্সেন্ট ঠিক আছে বা কোন দিকে আপনারা ফলো করে গাড়িটা কিনবেন, তাহলে আপনারা ঠকবেন না। সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। তো আপনারা গাড়ি কেনার আগে অবশ্যই এই ভিডিওটি দেখবেন, যাতে সবগুলো বিষয় আপনারা বুঝতে পারেন কোন দিকগুলো ফলো করতে হবে গাড়ি কেনার আগে। তো প্রথমে আমরা ইঞ্জিনের দিকে যাই। পাওয়ার টিলার যে ইঞ্জিনটা থাকে সেটা কি ইঞ্জিন, কোন কোম্পানির এবং ইঞ্জিনটা কীরকম আছে সেটা আপনারা দেখবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 12 HP একটা ইঞ্জিন, সাইভেন কোম্পানি ওখানে লেখা আছে। তো এই ইঞ্জিনটা কন্ডিশন কীরকম, ইঞ্জিনের অরিজিনাল কোম্পানির নাম বডিতে খোদাই করা লেখা আছে কিনা, মার্কিং করা আছে কিনা, এটা দেখবেন। তারপর দ্বিতীয়ত ফলো করবেন পাওয়ার টিলারের চাকা। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই চাকাটা যদি চাকার বিটগুলো সুন্দরভাবে থাকে তাহলে আপনারা গাড়িটা নেবেন, আর যদি বিট ক্ষয়ে যা থাকে তাহলে কিন্তু আপনারা পাওয়ার টিলারটা অত বেশি দামে কিনবেন না। এক জোড়া চাকার দাম কিন্তু 7,000 থেকে 8,000 টাকা বর্তমান দাম। তারপরে দেখবেন এই মেশিন ইঞ্জিনের চেসিসটা কীরকম আছে, কোনো সাইডে ফাটা আছে কিনা। যত মোটা থাকবে চেসিসটা কিন্তু তত শক্তিশালী হবে। এটা ভালোভাবে ফলো করবেন এবং দেখে নেবেন। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা কিন্তু এখানে আলোচনা করব, তাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না। আমরা দ্বিতীয় পাশে আসলাম। এখানে কিন্তু আমরা এই চাকাটা দেখে নেব বিটগুলো সঠিকভাবে আছে নাকি ক্ষয়ে গেছে। যদি ক্ষয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু এই গাড়িটা, যেহেতু ট্রলি, এটা কিন্তু রোডে চালাতে পারবেন না বেশি, শুধু চাকা স্লিপ করবে। তাই বিটগুলো ভালোভাবে দেখে নেবেন এই হিসাবে আপনারা দামাদামি করবেন। তো এখন আমরা আসবো গিয়ার সিস্টেম এবং ব্রেক সিস্টেমের এখানে। এই যে দুই পাশে দুইটা হাত ক্লাস আছে যেটার মাধ্যমে গাড়ি ঘোরানো হয়, এই ক্লাস দুটা দেখবেন। তারপরে হচ্ছে গিয়ার লিভার যে সেকশনটা আছে সেটা দেখবেন। যে গিয়ার লিভারের এই যে জায়গাগুলো আছে, আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার যে গিয়ারটা আছে সেখানে কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে, মানে গাড়িটা কিন্তু প্রচুর চালানো হয়েছে, এটা দ্বারা কিন্তু এটা বোঝা যাইতেছে গাড়িটা প্রচুর চালানো হয়েছে, তার জন্য ওই জায়গাটা ক্ষয়ে গেছে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবং গাড়ির এখানে যদি সিল থাকে, সিলটা দেখবেন গাড়িটা কত বছরের পুরনো। এখন দেখবেন যে ট্রলিটার জয়েন্ট, যেখানে ট্রলিটা গিয়ারবক্সের সাইডে জয়েন্ট দেওয়া হয়েছে, এই জয়েন্টের পিনগুলো এবং জয়েন্টের যে রডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ঠিক আছে কিনা। এখন আমরা দেখব ট্রলির যে ডালা আছে, এটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ডালা বলে, এটা কত পার্সেন্ট ঠিক আছে, এটা খুব পুরানো কিনা, জং ধরছে কীরকম, বা কোথাও ফুটো আছে কিনা। যেহেতু পুরনো ট্রলি সেহেতু কিন্তু অনেক রকম খাত থাকতে পারে, এখানে ভাঙাচোরা থাকতে পারে জায়গায়, এগুলো আপনারা দেখে নেবেন অবশ্যই। দেখবেন এই লকগুলো ঠিক আছে কিনা, এটা লকগুলো মোটামুটি ঠিক আছে দুই পাশেই। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, যাতে এরকম নতুন ভিডিও করতে আমি উৎসাহিত হই। এই জন্য ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আর ইঞ্জিনের দিকে এসে আপনারা গুরুত্ব দেবেন সবচেয়ে বেশি এয়ার ক্লিনার। একটা ইঞ্জিন চলার জন্য কিন্তু এয়ার ক্লিনারের গুরুত্ব অনেক থাকে। এটা দিয়ে যদি ধুলোবালি প্রবেশ করে তাহলে কিন্তু আপনার ইঞ্জিন খুব তাড়াতাড়ি নষ্ট হবে।